আমার সোনা ছোটোবেলা থেকে অনেকগুলোই ভ্যাকসিন নিয়েছে। তো যেমন আর কি প্রত্যেক বাচ্চারা নেয়, ও কিন্তু কখনো কাঁদেওনি বা ভয়ও পায়নি। তো যাই হোক, আমি দেখো রেডি হয়ে নিচ্ছি। আমি এখন যাচ্ছি। তোমাদেরকে কয়েকদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে একটা মিটিংয়ে গিয়েছিলাম, যে যেখানে এইচপিভি ভ্যাকসিন 14 বছর মেয়েদের নিতে হবে। তো সেটাই করতে চলে গেলাম। তো এই দেখো, আমরা ঠিক যেখানে ভ্যাকসিনটা চলছে সেই সেন্টারে চলে এসেছি। প্রথমেই কিন্তু নাম এন্ট্রি করে নিতে হচ্ছে, তো তার কারণে আমি এখানে ঢুকে গেলাম। আর দেখো কত মেয়েরা সবাই বসে আছে, সবাই কিন্তু কেউ ভ্যাকসিন নিয়েছে, কেউ নেবে। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এটা ছিল গতকালকে। আর এই কদিন তো প্রচুর গরম পড়েছে, কি আর বলবো, তোমরা তো জানোই। হেব্বি কষ্ট হচ্ছিল বন্ধুরা। তো যাই হোক, দেখো নাম এন্ট্রি করে নিলাম। এই দেখো ঘামটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম যেখানে মানে ভ্যাকসিনটা দিচ্ছে, ইঞ্জেকশনটা মানে যেখানে পুশ করছে সেখানটায়। এই যে চলে এলাম। আর সোনার চুলটা দেখে ওখানেই একজন ডক্টর বলছিলেন যে আমি আসার থেকেই তোর চুলটা দেখছি। আর আমাকে বলল, সত্যি তোমার মেয়ের চুলটা খুব সুন্দর। তো সোনার চুল আগে আরও অনেক ভালো ছিল, অনেক মানে আরও মোটা ছিল, চুল কিন্তু উঠে যাচ্ছে এখন। তো যাই হোক, ওকে বললো একদম চুল কাটবি না, খুব সুন্দর তো চুলটা, আমার খুব ভালো লেগেছে। তারপরে দেখো ইঞ্জেকশনটা মানে ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেছে। তারপরে আমাদেরকে 10 মিনিট বসতে বলেছিল, তো আমরা একটু বসে নিয়েছিলাম। এই যে তারপরেই আমরা বাড়ির দিকে রওনা হলাম। আশেপাশের পরিবেশটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। খুব ভালো লাগলো আমার জায়গাটা, ভীষণই সুন্দর। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল। তো সবাই ভালো থেকো, বাই।